একজন মাই পারে পুরো সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে। এই সংসারে যদি একটা দিন মা না থাকে তাহলে পুরো ঘরটাই যেন এলোমেলো হয়ে যায়। আমার মায়ের কোনো ছেলে নেই, 4টা মেয়ে হয়েছে বলে মাকে কত কিছুই না শুনতে হয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। আমার মা এত পরিশ্রমী, সারা দিন সে ননস্টপ কাজ করে যায়। মায়ের এত এত কাজ দেখে আমরা ক্লান্ত হয়ে যাই, তারপরেও মা কখনোই ক্লান্ত হয় না। এই যে দেখেন না, যেখানে এত ভোরবেলা কেউ ঘুম থেকেই উঠেনি, সেখানে আমার মা খেতে এসে খলা বানাচ্ছে। বাড়িতে দানা আসছে, কোথায় শুকাতে দিবে, বাড়িতে তো একটু রোদ থাকে না, আর সেই জন্যই সে ভোরবেলায় এসে কোদাল দিয়ে খলা বানিয়ে এখন লেপেও নিচ্ছে। আমি ঘুম থেকে উঠে দেখি মা ঘরে নেই, তাই ভাবলাম গিয়ে বাড়ির সামনেই পাবো। গিয়ে দেখি সত্যি সত্যি সে ঠান্ডার মধ্যে খলা লেপতেছে। আর এদিকে আমার বাবা ঘরের সামনে একটা গোলাপ গাছ লাগাচ্ছে। আমি অনেকদিন ধরেই বাবাকে বলছিলাম একটা গোলাপ গাছ লাগানোর জন্য, কিন্তু বাবা লাগাচ্ছিল না। আজ অবশেষে সে রাজি হয়ে গেল। আর সকাল সকাল আমার নানু আমাদের বাড়িতে চলে আসছে। আমার নানুর শরীরটা তেমন ভালো না, আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করে দিবেন। তো আমি আবার আয়ানকে নানুর কোলে দিয়ে চলে আসছিলাম স্কুলে কোর্স করতে। এসে তো দেখি ক্লাস শুরু হয়ে গেছে। আর এখানে কিছুক্ষণ ক্লাস করার পর একটা ফর্ম দিয়ে দিল আমাদের সাইন করার জন্য। এটাই হচ্ছে আমরা যে 7 দিন কোর্স করলাম এটার সার্টিফিকেট। একে একে সবাই সার্টিফিকেটে সাইন করে ফেললো। আর ক্লাস শেষ করে আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। আজ অনেকটাই দেরি হয়ে গেল, তাই তাড়াহুড়ো করে বাড়িতে যাচ্ছিলাম। আয়ান হয়তো আমার জন্য কান্না করতেছে, সেটা ভেবে চিন্তা লাগতেছিল। আর যাওয়ার পথে এই সরিষা ক্ষেত থেকে কিছু ফুল তুলে নিলাম আমি। ক্ষেতের মালিক দেখলে হয়তো আমাকে দৌড়ানি দিত। তো যাই হোক, এটা হচ্ছে পরদিন সকালবেলার ভিডিও। ধান ছোড়াতে মেশিন চলে আসছে, আর সেই জন্য সাইড দিয়ে মা চট দিয়ে দিচ্ছিল যাতে ধানগুলো ময়লাতে গিয়ে না পড়ে। আর এদিকে তো ধান ছড়ানো শুরু হয়ে গেছে। আমরা তো ধান ছড়ানো বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এদিকে আমার চাচাতো ভাইকে দেখেন, শীতে পুরো জমে আছে। আর এদিকে বাড়িতে যেহেতু ধান আসছে, মাকে বলছিলাম যে আজকে করছে যেতে হবে না, তো মা বললো না তুই যা, আমি সব সামলে নেব। আসলে মায়েরা এমনই, সব সামলে নিতে পারে। যে মা আমাদের জন্য এত কিছু করে, আমরা তাকে না জেনে না বুঝে কত কষ্টই না দিয়ে থাকি, তাই না? আমার মা তার জীবনে অনেক কষ্ট করেছে, মানে বলতে চাচ্ছে আমার বাবার বাড়িতে এসে আর কি। তবে তার বাবার বাড়িতে সে রাজকন্যাই ছিল, কারণ তার বাবার একমাত্র মেয়ে সে। আমার মায়ের কোনো বোন নেই, তবে 3টা ভাই আছে, 3 ভাইয়ের আদরের একটা বোন, কিন্তু একমাত্র মায়ের মেয়ের ঘরে হয়ে গেলাম আমরা 4 বোন। আর আমাদের একটা ভাই নেই বলে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কত কথাই না শুনিয়েছে আমার মাকে, এখনো শোনায়। কিন্তু আল্লাহর কি রহমত, আমাদের 2 বোনের বিয়ের পর আমরা 2 বোনের ঘরে ছেলে হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমার বাবা মা অনেক খুশি তাদেরকে পেয়ে। আমার বাবা মার অনেকটাই আফসোস তাদের একটা ছেলে নেই। এতটা আফসোস হয়তো থাকতো না যদি না আত্মীয় স্বজনরা খোঁটা মেরে কথা না বলতো। একটা সত্যি কথা কি বলেন তো, বড় বড় আঘাতগুলো না আমাদের আত্মীয় স্বজনরাই দিয়ে থাকে। কথাটা বললে অপর পাশের মানুষটা কতটা কষ্ট পাবে সেটা হয়তো তারা কখনো ভাবেই না। তো যাই হোক, মানুষের কথায় মন খারাপ করে থাকলে চলবে না। আর আজকে আমি করছে একটা কাপড় নিয়ে আসছিলাম, সেটাই প্রিন্ট করে নিয়ে যাচ্ছি বাসায়। হাতে তেমন সময় নেই যে বসে থেকে শুকিয়ে নিয়ে যাব, তাই ভাবিকে বললাম তুমি এক মাথায় ধরো আর আমি একদিক থেকে দৌড়ি। আর দুজনে ধরে ধরে নিয়ে যাচ্ছি এটাকে। এখনো তো রংটা শুকায়নি, কাঁচাই রয়ে গেছে, লেগে যেতে পারে একসাথে করলে। আর তাই তো গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পাল উড়িয়ে। এক লোক তো বলেই বসলো আপনারা পাল উড়িয়ে যাচ্ছেন কোথায়। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে জীবনে একটু সফলতা পেয়ে বাবা মাকে সুখে রাখতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।